অবলা জীবজন্তুরাও ঠাকুরের চরণাশ্রয় পেত। নিস্তারিণী দেবী তাঁর স্মৃতিকথায় বলেছেন, একবার একটি বিড়াল তার 3টে বাচ্চা নিয়ে ঠাকুরের ঘরে আশ্রয় নিয়েছিল। মা বিড়ালটা কখনো কখনো তার খাটের ওপর তার পায়ের কাছে শুতো। তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁলেই সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে ঠাকুরের পায়ে মাথা ঘষত, যেন তাকে প্রণাম করছে। ঠাকুরের এই বিড়ালদের নিয়ে চিন্তা হলো, এরা কোথায় থাকবে, হয়তো ঠিকমতো খাবার পায় না, তাই তার কাছে এসেছে। শেষে ঠাকুর একদিন নিস্তারিণী দেবীকে বললেন, তুমি আমার জন্য কিছু করবে? তিনি হাত জোড় করে বললেন, আমি করব। ঠাকুর আবার তাকে ওই প্রশ্ন করলে তিনি একই উত্তর দিলেন। ঠাকুর তখন বিড়ালগুলোকে তাদের বাড়িতে নিয়ে যেতে বললেন, আর বললেন, মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছে, তাই দেখো ওদের যেন আদর যত্ন হয়। নিস্তারিণী দেবী বিড়ালদের বাড়ি নিয়ে গেলেন। পরে তিনি দক্ষিণেশ্বরে গেলেই ঠাকুর খুঁটিয়ে জানতে চাইতেন তারা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা, বাচ্চাগুলো কত বড় হয়েছে। নিস্তারিণী দেবী জানিয়েছেন, তার চিন্তা ছিল পাছে আমি তাদের অন্য কাউকে দিয়ে দেব বা অযত্ন করব। প্রতিবারই মনে করিয়ে দিতেন, ওরা আমার আশ্রয় নিয়েছিল। মা বিড়ালটার আর বাচ্চা হয়নি। বছরের শেষে বিড়ালটি অসুস্থ হয়ে মারা যায়। সে সময় নিস্তারিণী দেবী তার মুখে গঙ্গা জল দিয়ে ঠাকুরের নাম শুনিয়েছিলেন। একটা বিড়াল পর্যন্ত শ্রীরামকৃষ্ণ চরণে আশ্রয় নিয়ে তার নাম শুনে প্রাণ ত্যাগ করল। কাশীপুরে থাকাকালে এই মহাভাগ্যবতী মহিলাকে ঠাকুর তার একখানি ছবি দিয়েছিলেন। বলেছিলেন, পরে এই ছবি রেলগাড়িতে, জাহাজে যাত্রীদের সঙ্গে তাদের পকেটে যাবে, এমনকি ঘড়ির চেনেও এই ছবি থাকবে। আজ সত্যি কত লকেটে তার ছবি ঘুরছে সারা পৃথিবীতে।